নমস্কার বন্ধুরা, সময়টা ছিল জানুয়ারি মাসের শেষ দিক আর সেই দিনটা ছিল বুধবার। সেদিন খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা বলতে আমি, আমার ছোট ননদ, তোমাদের দাদাভাই, আমাদের ড্রাইভার দাদাভাই। আমাদের গন্তব্য ছিল অনেকটা দূর, প্রায় 24 ঘন্টার জার্নি ছিল। তাই সেদিন বেশ সকাল সকালই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এতটা জার্নি হওয়া সত্ত্বেও আমরা যেভাবে প্রাকৃতিক শোভাগুলো উপভোগ করতে করতে গেছি, তাতে আমাদের জার্নিটাকে জার্নি বলেই মনে হয়নি। কোথায় যাচ্ছিলাম, কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, সবটাই তোমাদের সাথে টুকরো টুকরো ভিডিও আকারে শেয়ার করব। আজ প্রথম পর্বে কিছুটা অংশ শেয়ার করলাম। আমরা মুর্শিদাবাদ জেলা ছাড়িয়ে ঢুকে গিয়েছিলাম বীরভূম জেলায়। বীরভূম জেলার কিছুটা অংশে এত সুন্দর রাস্তা, দুদিকে শুধু সবুজ জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আর নিজেদের মধ্যে গল্প করতে করতেই কিন্তু আমরা যাচ্ছিলাম, কারণ আমরা সকলেই জানতাম যে আমাদের জার্নি প্রায় 18, 20 বা 22-23 ঘন্টার মতো লেগে যাবে। সেই জন্য প্রথম থেকে আমরা এই প্রাকৃতিক শোভাটাকেই গেঁথে নিয়েছিলাম মনে, যে এটা দেখতে দেখতেই আমরা যাব। তারপর বীরভূম জেলা ছাড়িয়ে দুর্গাপুর, আসানসোল সব জেলা ছাড়িয়ে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা ঢুকে পড়েছিলাম ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ডের রাস্তাগুলো এত সুন্দর, একটুও জার্কিং নেই। আর ঝাড়খণ্ডের দুপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। প্রাকৃতিক দৃশ্যের দেখতে দেখতে কখন যে আমরা জার্নিটা ঝাড়খণ্ড দিয়ে শেষ করে ফেলেছিলাম বুঝতে পারিনি। ঝাড়খণ্ডে একটা ধাবায় খাবার জন্য নেমেছিলাম। দেখো বন্ধুরা, এখানেও কিন্তু সামনেই পাহাড়। এখানে নেমে আমরা খাওয়া দাওয়া করে বেশি দেরি করিনি, অনেকটা দূরের রাস্তা, তাড়াতাড়ি আবার জার্নি শুরু করে দিয়েছিলাম। আমরা কন্টিনিউয়াস এই রাস্তার শোভাটা, যে প্রাকৃতিক শোভাটা, সেটার ভিডিও করতে করতে গিয়েছিলাম। তোমরা দেখো বন্ধুরা, কত সুন্দর ন্যাচারাল ভিউ। এই ভিউ দেখতে দেখতে মনটা জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আমরা কি দেখেছি, কিছুই তো দেখিনি, তাই না? তারপর একটা সময় ঝাড়খণ্ড রাজ্যটাও কিন্তু আস্তে আস্তে আমরা পেরিয়ে গিয়ে বিহার রাজ্যে কিন্তু ঢুকে গেছিলাম। বিহার রাজ্যে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছিল বলে একটু জ্যামজট পেয়েছিলাম, একটু রাস্তাটা ভাঙাচোরা পেয়েছিলাম। মানে ঝাড়খণ্ডে যেভাবে আমরা স্মুথলি এসেছিলাম, বিহারে একটু তার থেকে জার্নিটা একটু ট্রাভেল হচ্ছিল। তবুও ঠিক আছে, সব জায়গায় তো সমান রাস্তা পাবো না, তাই না? তারপর বিহারের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা একটা সময় সাসারামের উপর দিয়ে যাচ্ছিলাম। সাসারাম মানে বন্ধুরা তোমরা সকলেই জানো, এখানে শেরশাহীর সমাধিস্থল আছে। তো আমরা আর কোথাও নামিনি, যেহেতু আমাদের ডেস্টিনেশন অনেক দূরের ছিল। তারপর বন্ধুরা, এরপর বিহার ছাড়িয়ে আমরা কোন রাজ্যে ঢুকলাম, কি করলাম না করলাম, সবটা তোমাদের জন্য পরের ভিডিওতে নিয়ে আসব। সকল বন্ধুকে আমার ধন্যবাদ আমাদের ব্লগটা দেখার জন্য। আর সকলেই কিন্তু লাইক কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না যেন। সকল বন্ধুকে পুনরায় ধন্যবাদ।